শীতকাল না পড়তে আমাদের বাসায় পিঠা উৎসব শুরু হয়ে গেছে। আজকে তৈরি করে দেখাবো পুলি পিঠা। দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি মজার। এই পিঠাটি বানানো হয়েছে মসুরের ডাল আর একটা ডিম দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ যখন হালকা নরম হয়ে আসবে তখন একটা ডিম ভেঙে দিলাম। ডিম দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এখন ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম ঝুড়া ঝুড়া করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল দিয়ে দেব। মসুরের ডাল আমি আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম লবণ হলুদ দিয়ে। এই তো সেই ডালটি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এখন ডিম আর ডাল ভালো করে নেড়ে একটু শুকিয়ে নিতে হবে, যেন কোনো রস না থাকে। এই তো হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটি বাটিতে। তারপর আমি ফ্রাই প্যানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। তারপর এইখানে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি চালের আটা ও গমের আটা দিয়ে দিলাম। আমি দুইটাই মিক্স করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন আটাগুলো সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন এটা গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু মাখা যাবে না। এই তো দেখতেই পাচ্ছেন আমার আটা মাখা হয়ে গেছে। এখন এইখান থেকে অল্প অল্প করে লেচি কেটে এখন একটা বড় খমির তৈরি করে নেওয়া হলো। এখন রুটিটা বেলে নেওয়া হবে। রুটিটা খুব বড় করে বেলে নেওয়া হয়েছে, বেশি মোটাও না আবার পাতলাও না। তারপর এখানে একটা গ্লাসের মাধ্যমে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। এই তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠার জন্য রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। ছোট একটি পিঠা তুলে নিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে একটু গর্ত করে নিতে হবে। তারপর এর মধ্যে ডালের সেই পুরটি দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে। খুব একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কিভাবে সেট করে নেওয়া হচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিঠাটি ডিজাইন করে নিতে পারেন। আর একটু চেপে চেপে দেওয়া হলো, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। এবারে একইভাবে সবগুলো পিঠা বানানো হবে। পুরটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম বাহির থেকে বের হয়ে আসবে। অল্প অল্প করে পুর দিতে হবে আর পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আমার তো পুলি পিঠা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে আমি এক পাশ খুব ভালো করে ভেজে নিব। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশও উল্টে পাল্টে ভেজে নিব। একদম ব্রাউন কালার করে ভেজে নিব, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।